একটা বাইক নাও ও মাসি এই ছাওয়াই দাঁড়া নমস্কার, আমি শরৎপল্লী একজন অধিবাসী বৃন্দ। আমরা আজকে সমস্ত আমাদের গ্রামের মানুষজন এই কর্মসূচি নিতে বাধ্য হয়েছি, কেননা আমরা বহুদিন থেকেই লিখিত অভিযোগ এসডিও, বিডিও, ডিএম, আমরা রেলের আধিকারিক সমস্ত জায়গায়, কোতোয়ালি থানা সমস্ত জায়গায় আমরা এটাকে পাঠিয়েছিলাম, কিন্তু মহামৈত্র সাংসদ আমাদের তার কাছেও কপি দেওয়া হয়েছে। কিন্তু আমাদের এই যে সমস্যা, আমাদের এই যে আজকে অসুবিধার কথা কেউই কিন্তু কোনো গুরুত্ব দেয়নি বলেই আজকে আমরা এই পথে নামতে বাধ্য হয়েছি সমস্ত গ্রামের মহিলা। আমাদের মেন অসুবিধা হচ্ছে 2013 সালে যখন এখানে রেলের পক্ষ থেকে হাইড্রেন হয়েছিল, সেটা আমাদের গ্রামের সামনে এসে হাইড্রেনটা বন্ধ হয়ে গেল। আমরা তখনও বলেছিলাম, তখন আমাদেরকে রেলের আধিকারিকরা কথা দিয়েছিল এবং যে কন্ট্রাক্টর তিনিও কথা দিয়েছিলেন যে আমাদের হাইড্রেনটা কৃষ্ণনগর রেলগেট পর্যন্ত তৈরি করে দেবে। কিন্তু আজকে 2024 সাল অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু সেই বিষয়ে কোনো কাজ আমাদের এখানে হয়নি। আজ 2024 সালে যখন এই রাস্তা হচ্ছে, আমাদের কংক্রিটের রাস্তা করে দেওয়া হয়েছে, অথচ রেল লাইনটা পার হয়ে আমাদের সমস্ত রকম কাজকর্ম করতে হয়। সকাল হলে খাবারের খোঁজে, কাজের খোঁজে, এবং মানুষের যে বাচ্চারা, সেই বাচ্চাদের স্কুল কলেজ, একটা অসুস্থ মানুষ যদি নিয়ে যেতে হয়, তাদেরকে হসপিটাল পৌঁছানো পর্যন্ত আমাদেরকে এই রেল লাইনটা ওভারটেক করেই যেতে হয়। সেই ওভারটেক করে রেল লাইনটা যদি এখন আমাদেরকে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়, তাহলে আমাদের সমস্ত রকম মানে সুযোগ সুবিধাগুলো বঞ্চিত হব আমরা, এবং আমরা জেলের মধ্যে থাকা মানে অবস্থার মতো আমাদের এখানে বসবাস করতে হবে। তো এটা তো আমাদের পক্ষে সম্ভব নয় যে এক ধাপ জল আনতেও আমাদেরকে শহরের রাস্তায় যেতে হয়। একটা বাচ্চাকে নিয়ে স্কুলে আমাদের সকাল হলেই এই রাস্তা পেরিয়ে যেতে হয়, একটু বাজার করে খেতে হলেও আমাদেরকে এই রাস্তা পেরিয়ে যেতে হয়। তাহলে আমরা চাইছি আমাদের যে 2013 সালের মানে আনকমপ্লিট যে হাইড্রেনটা, সেটাকে আমাদের ইমিডিয়েটলি তৈরি করে দেওয়া হোক। আমাদের যে এই 570 মিটার রাস্তা বাকি আছে, সেটাকেও যেন তৈরি করে দেওয়া হোক। এবং রেলের দাবি কি পুরো রাস্তাটা ব্যারিকেড করে দেবে? হ্যাঁ, রেল কর্তৃপক্ষরা বলছে যে এখানে পুরো রাস্তাটাই আমাদেরকে ব্যারিকেড করে বন্ধ করে দেওয়া হবে। অলরেডি তো করেও দিয়েছে। আমরা এখানে জমায়েত হয়ে আমরা একটা রাস্তা রেখেছি। আমরা এটুকু রেলকে বলেছি যে আমাদের শুধু নয়, সামনে অনাদিনগর 4 গেট পর্যন্ত বহু মানুষের এখানে বসবাস, তাদের জন্য অন্তত একটা রাস্তা যদি রেখে দেয়, তাহলে আমরা এই সুযোগটা পাবো, বা আমরা মানে সুস্থভাবে সবাইকে নিয়ে জীবনযাপন করতে পারবো। তো রেল যদি গেটের দাবি জানাচ্ছে, হ্যাঁ, রেল গেটের দাবি, বা একটা এখানে একটুখানি খুলে দেওয়ার মতো ব্যবস্থা, যদি মানে মানুষ চলাচল করতে পারে, একটা মোটরসাইকেল নিয়ে বা একটা টোটো নিয়ে, যাতে মানুষ আসা যাওয়া করতে পারে, আর একটা অ্যাম্বুলেন্স যেন ওপাশ থেকে এপাশে ঢুকতে পারে, এইটুকুই আমাদের দাবি, এর বেশি কিছু নয়। তো আপনার নাম? আমার নাম গৌরী সরকার। গোলাপ ফুল হাতে নিয়ে তাদেরকে আমরা জানাচ্ছি এই বার্তা যে আমাদের জন্য যেটা করেছেন সেটা কি ভালোই করেছেন আর কি। আমাদের সমস্যায় ফেলে রেখেছেন, আমাদের যে এই মানে সিচুয়েশনের মধ্যে পড়ে আছি, সেই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর কি বলবো, গোলাপ দিয়ে মানে বিক্ষোভের অন্য রূপ। হ্যাঁ, গোলাপ দিয়ে একটা বিক্ষোভের অন্য রূপ। আমার নাম গৌরী সরকার। আমি আগেকারের এই পঞ্চায়েতের এক্স প্রধান। আমাদের এটাই হয়েছে যে এখান দিয়ে আমাদের হিজড়ারা আমরা একটা জায়গা কিনেছি এখানে বাড়ি করব বলে, তাহলে এই যে রেল সরকার না রেল মন্ত্রী যেই হোক না কেন, আমাদের এখানে আমরা অসহায় মানুষ, আমাদের ছেলে নাই পেলে নাই, আমরা মোটা আমাদের হাতে পায়ে ব্যথা, যে মোটা হিজড়ারা এরা কি করে যাবে আসবে? যদি সব রাস্তা ক্যাপচার করে দেয়, আমাদের তো যাওয়ার তো পথ চাই, বলো তোমরা বলো।
কৃষ্ণনগরের মানুষের কোনো দরকার ছিল এখন যদি না, আর এখন যদি এতগুলো পাবলিক যদি আসে, তাহলে একটা যদি প্রেগনেন্ট পেশেন্ট আছে, এখন যদি যেতে লেগে, এখন যদি ও সেই জামানা ঘুরে যাবে। একজনের যদি বয়স্ক ভদ্রলোকের যদি প্রেশার হাই হয়ে যায়, প্রেশার উঠে যায়, যদি কোন দিক দিয়ে যাবে, আবার একজন কারো বাড়িতে যদি আগুন লেগে যায়, ফায়ার সার্ভিসটা আসবে কি করে? সব চিন্তা ভাবনা করে এখানে রাস্তা ছেড়ো। তাছাড়া সারা বাচ্চা কাচ্চা আছে, স্কুল আছে, কলেজ আছে, সব আছে, একটা তো রাস্তা ছাড়তেই হবে আমাদের এখানে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এখানে রাস্তা আমাদের একটা ছাড়তে। এখানে বাচ্চা কাচ্চা আছে, স্কুল আছে, এখানে আগুন আছে, এখানে শত বসতি আছে, এখানে যদি আগুনই লেগে যায় তাহলে সঙ্গে সঙ্গে সেই মাথাতে ঘুরতে ঘুরতে তো মানুষের সব জ্বলেই যাবে। একটা লোকে যদি স্ট্রোক হয়ে যায়, প্রেশার হাই হয়ে স্ট্রোক করে যায়, তাকে যদি ওই মাথা থেকে ঘুরতে ঘুরতে সে তো মরেই যাবে। সবকিছু সুবিধা দেখে এখানে একটা রাস্তা ছাড়া উচিত না, ছাড়তে হবে। এটা আমাদের না, সব জনগণেরই আবেদন। বল বল বল, সবাই মিলে বল, ছাড়তেই হবে। আপনার নাম? আমার নাম শিখা শর্মা। কি কারণে আজকে এই বিক্ষোভ কর্মসূচি? আজকে আমাদের দীর্ঘদিন ধরে এইভাবে আমাদের এইখানে একটা কাটিং আছে, প্রায় 2,500-3 হাজার মানুষের এখানে চলাফেরা। এখানে আমাদের একটা কাটিংয়ের প্রয়োজন, কারণ হলো এখানে একটা অ্যাম্বুলেন্স অত্যন্ত ঢোকার জন্য মানুষের যাতে সুবিধা হয়, যার জন্য আমাদের এই আন্দোলন, যাতে এখানে একটা কাটিং দেওয়া হয়। আর একটা হলো 570 মিটার রাস্তা, রেল বলেছিল, ওটা রেলের জায়গা না। আমরা বিডিও থেকে, বিএলআর থেকে সমস্ত তথ্য তুলেছি, ওনাদের কাছে জমাও দিয়েছি আমাদের ওই রাস্তাটার জন্য। আর এই কাটিংয়ের জন্য আমরা দাবি করছি। মূল দাবি হলো আমাদের এখানে এই 570 মিটার রাস্তাটা করতে হবে, এখানে একটা কাটিং দিতে হবে। মানে এখানে একটা গেট মতো গেট মতো দিতে হবে, যাতে মানুষ চলাফেরা করতে পারে। একটা টোটো, একটা মানুষ যদি যায় টোটোতে যাতায়াত করতে পারে, হাসপাতালে যেতে পারে। এর জন্য কি আগে আপনারা রেলকে জানিয়েছিলেন? হ্যাঁ, আমরা সমস্ত তথ্য দিয়েছি রেলের কাছে, আমাদের সব আছে। রেল থেকে কি জানিয়েছিলেন? রেল আমাদের কাছে, রেল বলেছিল, আমাদের সেরকমভাবে কোনো কিছু দেয়নি এখনো। আমরা চিফ ইঞ্জিনিয়ারের কাছেও রিপোর্ট গেছে, উনি এখনো আমাদের কাছে কোনো রিপ্লাই দেয়নি কোনো। আপনাদের এখানে কাজে কেন বিক্ষোভটা আজকে কেন? দীর্ঘদিন ধরে বিক্ষোভ হচ্ছে, আজকে ওনারা আসবে, এখানে ইন্সপেকশন করবে, যার জন্য আমরা ডিআরএম ওনাদের সামনে আমরা এই বিক্ষোভটা করবো। ডিআরএম কে ঘিরে কি বিক্ষোভ কর্মসূচিটা নিচ্ছে? সেরকম গোলাপ ফুল হাতে কেন? গোলাপ ফুল দিয়ে আমরা, গোলাপ ফুল ভালোবাসা দিয়ে আন্দোলন করবো আমরা, কোনো হইহট্ট মারামারি গন্ডগোল না। আমরা আমাদের প্রতিবাদ ভালোবাসা সম্প্রীতি দিয়ে আমরা করতে চাই। এই গোলাপ ফুলকে ডিআরএম এর হাতে দিয়ে আপনাদের দাবিটা? আমাদের সেই ইচ্ছায় আছে, ডিআরএম সাহেব আসলে আমরা দাঁড়াবো, ওনার সঙ্গে কথা বলবো, কথা বলে নিয়ে উনি দেখবো কি প্রতিশ্রুতি দেয় আমার। যদি না হয় কি করবো? যদি না হয় তাহলে আমাদের বৃহত্তর আন্দোলনে নামতে হবে। মানুষের, আমার নাম সুবোধ দাস, আমি হলাম মেম্বার এখানকার 177 নম্বর বুথ, শরৎপল্লী, ভাতজাংলা গ্রাম পঞ্চায়েত। গোলাপ ফুলগুলো সবাই একটু হাতে করে স্লোগান শুরু করো।